গুড মর্নিং বন্ধুরা, এখন 10টা বাজে। চলে এলাম একটা ব্লগ নিয়ে। তো এই দেখো সকালের কোনো কাজ শেয়ার করিনি। তো এই যে তোমাদের দাদাভাইকে খেতে দিলাম। ডাল করেছি, ঝিঙে তরকারি আর বটবটি ভাজা। তো তোমাদের দাদাভাই যে খেয়ে বেরোচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন বাজে 11:15। তো তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেল। আজকে আর টিফিন নেয়নি। রান্না করলাম ঝিঙের তরকারি আর ডাল আর বটবটি ভাজা। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তো দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো দেখো এই যে জল চলে এসছে। তো এই যে খাবারের জলটা নিয়ে নিচ্ছি। তো সব জল নেওয়া হয়ে গেল, এখন পাইপটা গুটিয়ে নেব। তো দেখো তারপরে চলে এসেছে জামা কাপড় কাচাকাচি করতে। তো দেখো এই যে আমার ছায়াটার থেকে কি রং বেরোচ্ছে। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার ডেইলি লাইফস্টাইল যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো দেখো বন্ধুরা জামা কাপড় ধুয়ে ছাদে চলে এসেছি। আর কি রোদ, মনে হয় 5 মিনিট যদি কেউ থাকে এখানে দাঁড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে যাবে। তো আজকে অনেক জামা কাপড় ধোয়া হলো। তো দেখো চলে এসেছি ঘর মুছতে। তো ঘরটা মুছে নেব। তো দেখো ঘর মুছে তারপরে চলে এলাম রান্নাঘরে। তো ভাবছি রান্নাঘরের একটা তাক পরিষ্কার করব। তো একটা তাক পরিষ্কার করতে আমার সময় লেগেছে প্রায় 2 ঘন্টা। তো এত ধুলো ছিল। আর বন্ধুরা ছোট্ট ছোট্ট আরশোলা পরিষ্কার করলেও লাল হিট দিয়ে করি, তবুও যে কোথা থেকে এত আরশোলা আসে। তো কৌটো টোটো সব মুছে মুছে রেখেছি। তারপরে প্রায় 4টা বেজে গিয়েছিল। দেখো আমি লাল হিট দিচ্ছি, বিড়বিড় বিড়বিড় করে চলে যাচ্ছে।
তো বন্ধুরা, তোমাদের যদি জানা থাকে যে এই ছোট ছোট আরশোলা কিসে যায় আমাকে জানিও কমেন্টে। আর এই যে খুন্তি দিয়ে উঠাচ্ছি, তেলেরই এখানে রাখি, তেলে জাম হয়ে গেছে একদম। তো একটা মাস্ক পরে নিয়েছি, আমার তো ডাস্ট অ্যালার্জি, প্রথমে মনে ছিল না, আর দেখছি হাঁচি হচ্ছে, তারপরে দৌড়ে গিয়ে মাস্কটা পরে নিলাম। তো এই যে কৌটোগুলো আর জলে ভিজালাম না, ন্যাকড়া দিয়ে মুছে দিলাম। তো এগুলোর মধ্যে সর্ষে আছে, কালো জিরে আছে, ধনে আছে। তো ভাড়া ঘরে থাকি, কি করা যাবে বন্ধুরা, অল্প জায়গার মধ্যেই সব ম্যানেজ করে রাখতে হয় আর কি। তো অন্য দিন আবার অন্য তাক পরিষ্কার করব, একদিনে তো সব করা যায় না, খুব চাপের হয়ে যায় একা একা। তো রান্নাঘর পরিষ্কার করে গুছিয়ে তারপরে যে চান করে এসে যে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। হ্যালো বন্ধুরা, তো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। তো খেয়ে নেব, এখন 4টে বেজে গেছে, আজকে দেরি হয়েছে। রান্নাঘরে একটা তাক পরিষ্কার করলাম, ওর জন্য দেরি হলো। তো খেয়ে নেই। তো দেখো বন্ধুরা, চলে এসেছি টিফিন বানাতে। খাওয়ার পরে কিন্তু রেস্ট করতে পারিনি, তোমাদের দাদা ভাই চলে এসছে। আমাদের মেয়েদের জীবনটাই এরকম, তাই না বলো বন্ধুরা? তো সাদা আলুর তরকারি করেছি, আর এখন এই যে লুচিটা ভেজে নিচ্ছি। তো এই যে দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইকে খেতে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হয়েছে, তো টিফিন খাওয়া হয়ে গেছে। প্রার্থনার আগেই টিফিন খাওয়া হয়েছে। তো এখন বাজে প্রায় 7:30। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, ভাত করেছি আর গাঠি আলুর তরকারি করেছি, আর সকালের এই যে ভাজা রয়েছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।